নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদেরকে সাবু দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। নাস্তা হবে খাস্তা আর মজাদার। এই বৃষ্টির সময় খেতে কিন্তু অপূর্ব লাগবে সন্ধ্যাবেলায়। তার জন্য দেখুন এখানে হাফ বাটি আমি নিয়ে নিয়েছি সাবু। সাবুটাকে একটা বোলে আমি ঢেলে নিয়েছি। সাবুটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দুবার আমি জল দিয়ে একটু ধুয়ে নেব সাবুটাকে খুব ভালো করে। আর সাবুটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, তার পদ্ধতিও আপনাদেরকে বলে দেবো। যতটা সাবু ততটাই জল দেবেন, তার বেশি নয়। এইভাবে সাবু ভেজালে সাবু একদম ভিজে ফুলে উঠবে আর ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। আর দেখুন 2 থেকে 3 ঘন্টা মতো সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন একদম ঝরঝরে সাবু, আর ফুলেও গেছে আর কত সুন্দর ভিজেছে সাবুগুলো। এবারে চলে যাব, একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এখানে আমি সিদ্ধ আলু গ্রেট করে দেব সাবুর মধ্যে, ভেজানো সাবুটার মধ্যে গ্রেট করে দেব। তবে এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা যদি বড় সাইজের আলু নেন তাহলে একটা নিলেই হয়ে যাবে। আমি এখানে দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এইরকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে ভালো হয়। তাছাড়া আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আদাটাকেও আমি এইরকমভাবে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আদা বেটেও ব্যবহার করতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা বাদাম, চীনা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, একটু বড় বড় দানা আছে দেখুন। চীনা বাদামটাকে দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হাফ লেবুর রস। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেটা দেবেন, আমার কাছে চাট মশলা ছিল না তাই আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, পাতি লেবুর রস। দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি সবজি মশলা, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, তবে আমি বাড়িতে একটা মশলা বানিয়েছি যেখানে আমি গোটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম, তার জন্য এখানে চিলি ফ্লেক্সটা দিইনি। তার সঙ্গে আছে গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মৌরি আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর সাবুটাকে মেখে নিতে হবে। তবে খুব বেশি প্রেস করে মাখবেন না, আলতো হাতে এটাকে মাখবেন যেন একটা আঠা আঠা ভাব আসে। দেখুন একদম আলতো হাতে আমি মেখে নিয়েছি। তবে খাওয়ার সময় যখন এই বাদামগুলো মুখে পড়বে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা। একেবারে চপ সিঙ্গারা খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন যদি একবার এই নাস্তাটা, সাবুর নাস্তাটা বানিয়ে খান। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, উপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে এখানে একটু কারি পাতাও দিতে পারেন, তবে না থাকলে দেওয়ারও কোনো দরকার নেই। এবারে দেখুন ধনেপাতাটা দিয়ে একটু মেখে নিয়েছি, হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে এবারে খুব ভালো করে গোল গোল করে এগুলোকে বানিয়ে নেব বড়ার আকারে। দেখুন ঠিক এইভাবে, আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি গড়ে নেব। খেতে ভীষণই টেস্টি হবে আর ভীষণই দারুণ হবে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এইভাবে সমস্তগুলোকে বানিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে আগে থেকেই আমি তেল গরম করে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। তবে বন্ধুরা প্রথমে হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে, 2 মিনিট মতো হাই ফ্লেমে ভাজবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন। তবে কিন্তু নাস্তাগুলো ভীষণই ক্রিস্পি, খাস্তা আর মজাদার হবে, ভিতর দিয়েও খুব ভালো কুক হবে। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করলে কি হবে,
এক সাইড হয়ে যাবে, তারপরে আর এক সাইড উল্টে দিয়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। তাহলে দেখবেন কড়াতে লেগেও যাবে না আর খুব সুন্দর এগুলো ভাজা হবে। দেখুন আমি তুলেও আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে দিয়ে যে কত সুন্দর এটা ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভীষণ। আপনারা যদি ফ্রাই প্যানে করেন সেক্ষেত্রে লেগে যাবে না, তবে আমি যেহেতু এখানে অ্যালুমিনিয়ামের কড়াতে করছি সেই জন্য একটু লেগে যাচ্ছে। আর দেখুন একটা সাইড কিন্তু হালকা লালচে হয়ে গেছে, তখনই এটাকে হালকা করে উল্টে দিতে হবে। এই সময় কিন্তু এই নাস্তাগুলো ভীষণই নরম থাকে, সেজন্য আপনাদেরকে খুব সতর্কভাবে আস্তে আস্তে এগুলোকে ওলট পালট করে ভেজে নিতে হবে। দেখুন এই যে ঠিক এই রকমভাবে আমি উল্টে দিচ্ছি, আর খুব সাবধানে কিন্তু বন্ধুরা কাজটা করবেন। কত সুন্দর লালচে হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এখন সামনে দিয়ে আপনাদেরকে তুলে দেখাবো যে কত সুন্দর ভাজা হয়েছে। আপনাদেরকে আওয়াজও শুনিয়ে দেবো যে কতটা মচমচে হয়েছে বন্ধুরা। আপনারা একবার না বাড়িতে বানালে কিন্তু বুঝতে পারবেন না, আওয়াজটা শুনবেন যে কত সুন্দর মচমচে। আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো বন্ধুরা। দেখুন, আপনারা নিরামিষের দিনে খান বা একাদশীর দিনে খান, বা এখন শ্রাবণ মাসের সোমবারেও আপনারা এই পরোটা করে খেতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।